আজকের ক্লাসে আমরা দেখব কিভাবে গ্রাফিক্স ডিজাইন করা হয় এবং গ্রাফিক ডিজাইন কিভাবে ডিজাইন করা হয় আমরা প্রত্যেকটা সাথে পরিচিত হব ইনশাআল্লাহ। প্রথমে ইনস্টিটিউট 2020 ঢুকে গেলাম, ইউরোপিয়ান ইনস্টিটিউট 2020। এখান থেকে আমরা প্রথমে এখানে রয়েছে ফাইল থেকে আমরা চলে যাব ফাইল, তারপর রয়েছে নিউ পেজ, নিউতে চলে গেলে এখানে অনেকগুলি উইন্ডো ওপেন হয়ে যাবে। এর মাধ্যমে A4 সাইজ, A3 সাইজ, A4, তারপরে দেখতে পাচ্ছেন অনেকগুলো সাইজ দেখা যাচ্ছে কাস্টম, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই A4 সাইজ প্রয়োজন বেশি হয়, আমাদের A3 প্রয়োজন বেশি হয়। আমরা A4 সাইজ একটা নিলাম, দেখতে পাচ্ছেন ওপেন হয়ে গেছে। অলরেডি আমরা সফটওয়্যার ঢুকে পড়েছি। এখান থেকে আমরা যে কোনোভাবে আগে টুলস চিনতে হবে। এটা হলো কালার, এর টাইপে প্যারাগ্রাফ, ওপেন টাইপ। এখান থেকে আপনি স্টপ বাড়াতে পারেন, কমাতে পারেন। আমি একটা ডিজাইন দিয়ে দেখাচ্ছি আপনাকে। এটা হলো টুলবক্স থেকে আমরা এখান থেকে একটা ওয়ান্টু নিলাম, সিলেকশন টুল। এটা সিলেকশন টুল। এখান থেকে নিতে হবে আমাদের পাথ টুল, পেন টুল। এটাকে পাথ বলে বসে আমরা সংক্ষেপে পেন টুল নিয়ে পেন টুলের কাজ হলো এখান থেকে ব্যাকগ্রাউন্ড, যেমন এরকমভাবে এখান থেকে আমি একটা ব্যাকগ্রাউন্ড নিলাম। ব্যাকগ্রাউন্ডটা কিন্তু অটোমেটিক নেওয়া হয়ে গেছে। মনে হলো একটু ডিজাইন করা প্রয়োজন, এখান থেকে পেন টুল থেকে এখান থেকে আমরা একটু নিলাম। এখন আমাদের এইটির ভিতরে কালার দিতে হবে। কীভাবে কালার দেবো? এখান থেকে আবার সিলেকশন টুলে যেতে হবে। সিলেকশন টুলে যেয়ে এখানে সব ধরতে হবে। তারপর আমাদের কাজ হলো এই যে টুল দেখছেন, বিল্ডার টুল দেখতেছেন, এই টুলটা স্পট টুলটা আমরা এখান থেকে শুধু মাউসের ক্লিক করব, একটা, দুইটা, তিনটে। তারপর এই যে দেখি ডিরেকশনাল সিলেকশন টুল, ডিরেক্ট সিলেকশন টুল থেকে আমরা এখান থেকে এটা ফেলে দেব। ব্যাক রিসিপ্ট এখানে সব ফেলে দেব, এখানে সব ফেলে দিলে, এখানে সব ফেলে দিলে। এখন কিন্তু সব পার্ট আলাদা আলাদা হয়ে গেছে। অটোমেটিক সিলেকশন টুল দিয়ে এখান থেকে কিন্তু আলাদা আলাদা পার্ট অলরেডি হয়ে গেছে, এখান থেকে আলাদা আলাদা পার্ট হয়ে গেছে। এখন থেকে আমাদের এগুলো কালার দিতে হবে। কালারের জন্য কালার টুলস রয়েছে, এই টুলস থেকে আমরা কালারে চলে যাব। কালার এখানে যে কত কালার্স আছে, কালার্স থেকে এখান থেকে আমাদের যেতে হবে। এরকম করে কালার আছে, কালার থেকে একটা কালার আমরা টিপে দিলাম। ব্লু আছে, গ্রিন আছে, লাল আছে। এখান থেকে টিপে দিলে কিন্তু অটোমেটিক কালার নিয়ে নেবে। মনে চাইলে আপনি এখান থেকে বাড়াতে পারেন, কমাতে পারেন। কিবোর্ড থেকে 50, 40, 100 এরকম দিতে পারেন। ব্লু কালার দিতে পারেন, ব্লু 100, 100। আবার একই রকমভাবে সিলেকশন টুল দিয়ে এটা ধরতে হবে। ধরে এখান থেকে এখানে টিপে দিতে হবে। গ্রিন রয়েছে এখানে, গ্রিন দিতে পারেন, তাহলে চকলেট কালার দিতে পারেন। এখানে কিবোর্ড থেকে 0, 100, 150 চকলেট কিন্তু হয়ে গেল। মাঝে একটা কালার দিতে পারেন, এখান থেকে মাঝে একটা কালার বলে কিন্তু একটা ব্যাকগ্রাউন্ড হয়ে গেল আমাদের। তো এখান থেকে আপনি স্টকটা কেটে দেবেন। স্টকটা কেটে দিলাম, এখান থেকে নিলে অলরেডি। তারপর আপনি যে কোনো টাইপ করতে পারেন, এখান থেকে টাইপ করে যে কোনো কিছু লিখতে পারেন। এখানে আমি কিছু সংক্ষেপে লেখার জন্য এখানে কিন্তু আপনি এভাবে কিছু লিখে ডিজাইন করতে পারেন। টাইপে আছে, ক্যারেক্টার আছে, যে টাইপের এগুলো এখান থেকে আপনি ইচ্ছা করলে যে কোনো টাইপের আর্টিকেল আছে, এটা বোল্ড দিতে পারেন। এখানে সাদা করে দিতে পারেন, অথবা হলুদ করে দিতে পারেন, কালার চেঞ্জ করতে পারেন। এভাবে কিন্তু ডিজাইন করতে পারেন। তারপরে এখানে আমরা ওপেনে যাব, ওপেন থেকে ওপেনে চলে গেলাম। এখানে অনেক ফাইল আছে, আমাদের অনেক ফাইল কাজ রয়েছে, অনেক মিউজিক টিউজিক অনেক কিছু রয়েছে, লোগো ডিজাইন রয়েছে। আর একটা বিষয়, আপনি অনলাইন থেকে যে কোনো লোগো নামাতে পারবেন। এখানে আমি লোগো ডিজাইন লিখলাম, লোগো ডিজাইন ইমেজে গেলে কিন্তু লোগো অনেক লোগো চলে আসবে। এরকম এই লোগোটা আমি নিলাম। কারণ মাঝে মধ্যে আমাদের মনে হয় অনলাইন থেকে নিলে এটা পাত করতে হয়, কিন্তু আমাদের পাত করতে হবে না। এখান থেকে আপনি কপি করবেন, কপি ইমেজ চলে যাবেন সফটওয়্যারে যে আপনি এখান থেকে পেস্ট করবেন। পেস্ট করার জন্য অবশ্যই এডিটে চলে যাবেন, এডিট থেকে
পেস্ট করলে কিন্তু অটোমেটিক লোগোটা চলে আসছে। সো এখানে যাওয়ার পর এখানে দেখবেন ক্লাসিক হয়েছে কিনা, এখানে কিন্তু ক্লাসিক রাখতে হবে। ক্লাসিক থাকলে এখানে ধরবেন এই যে ইমেজ টাচ করলে কিন্তু অলরেডি হয়ে যাবে। এক্সপান্ড করে এখানে সিলেকশন টুল ধরে আনগ্রুপ করতে পারেন। আনগ্রুপ করে এখান থেকে এগুলো ফেলে দিতে পারেন। এগুলো ফেলে দেওয়ালে বটমে কেটে কিন্তু যে কোনো কালার দেওয়া যাবে। এগুলো নেওয়া হয়ে গেলে এটা কিন্তু যে কোনো কালার দেওয়া যাবে। সরাসরি ইপিএস ফাইলে রূপান্তরিত হলো। এখন আমরা যে কোনো কাজ এখানে কিন্তু কালার পরিবর্তন সব কিছু সম্ভব। আরও কিছু আপনাদের দেখা, এখান থেকে আপনি লোগো কালেকশন করতে পারেন। তার মনে না হলে এখান থেকে পিকচার যদি নিতে পারেন। ফ্রি পিকে ক্লিক করে এখানে ফ্রি পিক থেকে আপনি অনেক কিছু নামাতে পারবেন, কিন্তু এখানে লিমিট থাকে। জিমেলে 10টা বেশি নামাতে পারবেন না, তারপরের দিন নামাতে হবে, লিমিট ক্রস হয়ে যাবে। এখানে যে কোনো লোগো লিখলাম, লোগো ডিজাইন ফ্রি লিখতে হবে অবশ্যই। এগুলো কিন্তু সব ফ্রি, কিন্তু এখানে কিছু নিয়ম আছে। এখানে আপনি দেখতে পাচ্ছেন মার্ক ট্রাইস প্রিমিয়াম আছে, প্রিমিয়ামগুলো নামাতে যাবে না। প্রিমিয়ামগুলো বেশি থাকে না, অবশ্য থাকে মাঝে মধ্যে, এখানে বেশি নামানো যাবে না। কিন্তু আপনার এগুলো ফ্রি আছে, আবার এগুলো প্রিমিয়াম না, যেমন এই গাছটা প্রিমিয়াম না, এই গাছটা নামাতে পারেন। নামে আমি দেখাচ্ছি, এখানে ডাউনলোড অপশান আছে, ডাউনলোডে ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন অটোমেটিক ডাউনলোড হয়ে গেছে। এখানে ডাউনলোড হয়ে গেছে, এখানে ক্লিক করবেন। এখানে কিন্তু সব ফাইল আছে, জিপিজি ফাইল, ইপিএস, এআই। অবশ্যই সফটওয়্যার কাজ করবেন, ইপিএস ফাইলে ডাবল ক্লিক করবেন, অটোমেটিক সফটওয়্যারে ওপেন হয়ে যাবে। এটা কিন্তু অটোমেটিক সফটওয়্যার ওপেন হয়ে গেছে, এবং কি একবার সরাসরি এআই ফাইল। এখানে আনগ্রুপ করবেন, এই আনগ্রুপ দেখতে পাচ্ছেন আলাদা আলাদা হয়ে গেছে। এটা কিন্তু যে কোনো কালার পরিবর্তন করা সম্ভব। এভাবে আপনারা লোগো নামাতে পারেন। এখান থেকে কিন্তু সবই নামানো যায়, সব লিভলেট সহ সবগুলো ব্যাকগ্রাউন্ড, যে কোনো এপিএস ব্যাকগ্রাউন্ড পাওয়া যায়। লোগো ডিজাইন করতে পারেন। এখানে লোগো আপনারা কাজ করতে পারেন। আজকে আমাদের ক্লাস এ পর্যন্তই শেষ। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আশা করি ক্লাসে অনেক কিছু বুঝতে পারছেন। কালার, টাইপ, সিলেকশন টুল, পেন টুল, যেগুলো বেশি কার্যকারী সেগুলোই বলা যাচ্ছে। তারপরে এটা হলো জুমিং আউট, কমানো, বাড়ানো। এখান থেকে কিন্তু একটা বিষয়, এখান থেকে কিন্তু কাজ করার শেষে আপনাকে অবশ্যই আউটলাইন করে দিতে হবে। আউটলাইন করার জন্য এখান থেকে আপনাকে সিলেকশন টুল দিয়ে সবগুলো ধরতে হবে, ধরে এক্সপান্ড করে দিয়ে ওকে, সব কিন্তু আউটলাইন হয়ে গেছে। এখন কিন্তু যে কোনো কম্পিউটারে ওপেন হবে, কিন্তু ফন্ট ভাঙবে না। যেভাবে কাজ দেবেন সেভাবে কাজ থাকবে। ধন্যবাদ। আজকে ক্লাস এ পর্যন্তই।